আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম রাস্তায়। রাস্তায় বলতে রাস্তার মানে একপাশে খালি জায়গা আছে, রোদ উঠে অনেক। ওইখানে হচ্ছে আমি কাপড় শুকা দিতে যাব। এই যে কাপড়গুলো ধোয়া হয়েছে সকালবেলা। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, ব্লগটা দেখবেন। দেখার জন্য ধন্যবাদ। আমি রোদ্রে এখন কাপড় শুকা দেব, সেটা আপনাদেরকে দেখাবো। প্রতিদিন যেই কাজ করি সেগুলো দেখার চেষ্টা করব, আপনারা দেখবেন প্রতিদিন আমি কি কি কাজ করি। এই যে হচ্ছে এখানে রশি আছে, এখানে আমি কাপড়গুলো দেব। এই তো আমার কাপড় শুকা দেওয়া শেষ। আজকে খুব অল্প কাপড় হয়েছে। এখন আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় যে দেখি হাঁস মুরগিগুলা খাবার খেতে আসছে। হাঁস মুরগিগুলাকে একটু খাবার দিতে হইব। এই তো বাসায় চলে যাচ্ছি। দেখি বাসায় যে কাপড়গুলা দুপুরবেলা শুকাই যাব। আমাদের বাসায় তেমন একটা রোদ নাই, বর্ষাকালে রোদ বেশি একটা থাকে না, তাই রাস্তার ওই পাশে দিতে যাই কাপড় শুকা দিতে। এই যে ওইটা হচ্ছে আমার ফুপ্পির ঘর। আমার ফুপ্পি এখন থাকে না, ঢাকায় থাকে। ফুপ্পির ঘরটা দেখেন। ফুপ্পির ঘরের নিচে অনেক পানি জমছে, আর এখানে একটা সিঁড়িও আছে দেখেন। এখানে হচ্ছে কোনো কাজ করার জন্য না, নিচে নামার জন্য। এখানে যখন বর্ষার পানি শুকায় যায় তখন সবাই সবার জায়গায় সবজি চাষ করে। এই যে হাঁসগুলো আসছে বাসায় নদী থেকে খাবার খাওয়ার জন্য। এখন আবার নদীতে দিয়ে দেব খাবার, খাওয়ানো শেষ। এই যে নদীতে চলে যাচ্ছে এই যে হাঁসগুলো। যাও, নদীতে যাইতেই চায় না। একটা মুরগি আসছে এখন খাবার খেতে, আর সবগুলা কোথায় জন্য চলে গেছে ঘোরার জন্য। এখন একটাই আসছে, একটারই খাবার দিলাম। সব মুরগি যখন একসাথে আসবে তখন আবার খাবার দেব। আমার আব্বা আজকে করে বাজার নিয়ে আসছে। বাজার থেকে কি কি নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে এটা হচ্ছে ঢেঁড়স। আজকে মুরগি নিয়ে আসছে, ব্রয়লার মুরগি। আমার দুই ভাই অনেক পছন্দ করে, দেশি মুরগি পছন্দ করে না। আর এখানে আছে লেবু, কাঁচামরিচ, করলা, আর এখানে আছে শুকনা মরিচ। আমরা অনেক ভর্তা খেতে পছন্দ করি, তো প্রতিদিন সকালে আমরা ভর্তা খাই, ভর্তা ভাত। শুকনা মরিচ ঝাল, একদম অনেক ঝাল এই মরিচটা। এখানে আছে তেল, আর এটা হচ্ছে আমার অনেক পছন্দ আখ। এই সময়টা আখ, বর্ষার সময়টা আখ অনেক পাওয়া যায়। নিয়ে আসছে আমার জন্য, এখন আমি খাবো। এই যে আমি আখ খাইতেছি, আখ ছিলতেছি। আজকে আমাদের মুরগির গোস্ত, হাত পা মুরগির। এই যে আমার মা কাইটা নিয়েছে, যে মুরগি আমার আব্বা বাজার থেকে নিয়ে আসছে। আর এদিকে ভাতের মার গালা হয়েছে, আর ওইদিকে পেঁপে আলু সিদ্ধ দাওয়াই বলে। এটা খাবো এখন। অনেক মজা। উস্তা ভাজি করা হইতেছে আজকে, মুরগির গোস্ত আর উস্তা ভাজি, আর কাসকি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না।
এই যে ধুন্দুল দিয়ে রান্না করবে কাসকি মাছ, উস্তা ভাজি আর মুরগির গোস্ত। এই যে আমার ভাই চলে আসছে, এখন গোসল গোসল করে নামাজ পড়তে যাবে। এই যে আমার ভাবি আজকে বিরিয়ানি রান্না করবে, শুক্রবার। আমার ছোট ভাইটা অনেক পছন্দ করে বিরিয়ানি। এই যে এখানে সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করবে। গ্রাম দেশে সবাই আমরা লাকড়ির চুলায় রান্না করি। আজকে অনেক রোদ উঠছে, অনেক রোদ। এই যে রোদ উঠছে, এটার জন্য আমার ভাবি চাল রোদ্রে দিছে। রোদ উঠছে আবার বৃষ্টিও পড়তেছে। আমরাও এখানে শুকনো মরিচ রোদ্রে দিছি, আর আমার মা পান খায়, এটার জন্য সুপারিও রোদ্রে দিছে। তো আমার ভাই গোসল করতে আসছে, শুক্রবারের দিন গোসল করে নামাজ পড়তে যাবে। এই যে ঘাটে বাচ্চারা সবাই গোসল করতেছে। বাচ্চারা সবাই গোসল করতেছে। বর্ষার সময়তে গোসল করতে ভালো লাগে। আজকে শুক্রবার তো সবাই তাড়াতাড়ি গোসল করতেছে। শুক্রবারে সবাই তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে যাবে। ওগুলা তেলে ভাজা হইতেছে রান্না করার জন্য। হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিল, লবণ দিয়ে আমার মা, এখন ভাজতেছে। ভাজা শেষ হলে রান্না করবে। এই তো আমি তো তখন দেখাইছি আমার মা কি কি রান্না করবে। তো রান্না বান্না শেষ করে, কাজটা শেষ করে, গোসল করে এখন ভাত খেতে বসছি। এই তো করলা ভাজি আর হচ্ছে কাসকি মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে, আর মুরগির গোস্ত দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।